এই 2 মাসের শিশুটিকে নিয়ে পুরো দেশের মানুষ পাগল হয়ে গেছে, কারণ যে কেউ এই শিশুটিকে সরকারের কাছে নিয়ে যাবে, সরকার তাকে 20 কোটি টাকা পুরস্কার হিসাবে দিবে। আসলে এই শিশু কোনো সাধারণ শিশু নয়, এই শিশুর কাছে জাদুকরী শক্তি আছে। একদিন এই শিশু 2 জন বেকার লোকের বাড়ির সামনে এসে পড়ে। এরা বুঝতেই পারে না যে এই শিশুর মাথার উপর 20 কোটি টাকা পুরস্কার আছে। এরা শুধু এই চিন্তায় পড়ে যায় যে এই শিশু কার, আর এখন কে ওর দেখভাল করবে, কারণ এই বাড়িতে শুধু তারা 3 জন আছে। এই কারণে ওরা সিদ্ধান্ত নেয় শিশুটিকে কারো বাড়ির সামনে ফেলে আসবে। কিন্তু ওরা ঘরে ফিরে আসার আগেই সেই শিশুটি আবার ওদের বাড়ির সামনে হাজির হয়। এবার ওরা শিশুটিকে গাড়িতে করে শহরের বাইরে ফেলে দিয়ে আসে, কিন্তু শিশুটি আবার ওদের বাড়ির সামনে চলে আসে। এই অবস্থায় ওরা শিশুটিকে নিজের কাছে রাখার সিদ্ধান্ত নেয়। পরদিন ওরা যখন শিশুটিকে নিয়ে বাজারে যায়, সেখানে ওরা দেখে শিশুটির পোস্টার ঝুলছে। বাজারে থাকা সবাই শিশুটিকে চিনে ফেলে এবং ওদের পিছনে পড়ে যায় শিশুটিকে কেড়ে নেওয়ার জন্য। সেই ভিড়ের মধ্য থেকে একজন ছেলে শিশুটিকে এক ঝুড়িতে রেখে লোকজনের সঙ্গে লড়াই করতে থাকে। হঠাৎ একটা ময়লার গাড়িওয়ালা সেই ঝুড়ি তুলে নিয়ে চলে যায়। সবাই ভাবে শিশুটিকে হারিয়ে ফেলেছে, কিন্তু আবার সেই শিশুটি ওদের বাড়ির সামনে হাজির হয়। এখন এই শিশুটি সবাইকে কোটি টাকার মালিক বানিয়ে দিবে। আসলে একদিন সেই ছেলেটি রাস্তায় কিছু লোককে জুয়া খেলতে দেখে এবং নিজেও ভাগ্য পরীক্ষা করতে যায়। খেলাটা এমন যে যদি আপনি ঠিক সেই কাপের উপর টাকা রাখেন যার নিচে ছক্কা আছে, তাহলে আপনার টাকা দ্বিগুণ হয়ে যাবে। জাদুর কাপ ঘুরানো বন্ধ করতেই শিশুটি 3 নাম্বারের কাপের দিকে ইশারা করে, কিন্তু সবাই তাকে উপেক্ষা করে। কিন্তু যখন কাপ উঠানো হয়, দেখা যায় ছক্কা সত্যি 3 নাম্বারের কাপের নিচে ছিল। পরের রাউন্ডে শিশুটি আবার 3 নাম্বার কাপের দিকে ইশারা করে। এবার সেই ছেলেটি কিছু টাকা লাগায় এবং ছক্কা আবারও ঠিক 3 নাম্বারে থাকে। ছেলেটি বলে উঠে, এই শিশুটি তো ভবিষ্যৎ বলে দিতে পারে। তৃতীয় রাউন্ডে শিশুটি 2 নাম্বার কাপের দিকে ইশারা করে। সবাই শিশুর কথা বিশ্বাস করে 2 নাম্বারের কাপের উপর টাকা রাখে এবং আবারও সঠিক হয়। সবাই শিশুটির জন্য হাততালি দেয়। শেষ রাউন্ডে জাদুকর বুঝে যায় শিশুটি অতিপ্রাপ্ত কিছু জানে, তাই সে শিশুটিকে বিভ্রান্ত করতে ইচ্ছাকৃতভাবে ছক্কা অন্য জায়গায় রাখে। কিন্তু শিশুটি আবারও 3 নাম্বার কাপের দিকে ইশারা করে। সবাই সেখানে টাকা রাখে। যদি এবারও শিশুটি সঠিক বলে, তবে জাদুকরের সর্বনাশ নিশ্চিত। কিন্তু কাপ উঠাতেই দেখা যায় ছক্কা আবারও 3 নাম্বার কাপের নিচে। এবার জাদুকরের সবকিছু হারিয়ে যায়।